হাই গাইস, কেমন আছেন কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিও হচ্ছে কিভাবে আপনার আহ, যে কোনো সফটওয়্যার ক্র্যাক সফটওয়্যার নামাবেন। ইউটিউব ভিডিওর ক্ষেত্রে অনেক সফটওয়্যার লাগে যেটা ক্র্যাক ক্র্যাক না হলে দেখবেন যে এক মাস পর পর সেটাকে আনইনস্টল করে ইনস্টল করতে হয়, না হলে তাদের কোম্পানি অনুযায়ী সেই লোগো অনুযায়ী সব কিছু হয়। তো সেটা আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনাদের ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করবেন। কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড করার আগে ভাববেন যে আপনি সেটা ক্র্যাক নামাবেন। ক্র্যাকটা হচ্ছে কোনো সিরিয়াল কি সহ, যেটার সফটওয়্যার সিরিয়াল কি আছে সেটা সহ সেটা নামাবেন। এটা কেমনে নামাবেন? তো প্রতিটি জিনিসের যেমন একটা প্রোডাক্ট কি থেকে তেমনি সফটওয়্যারগুলো কি সিরিয়াল কি আছে, সেটা আপনারা সবাই জানেন। তো সেরকম সফটওয়্যার নামাতে হলে সর্বপ্রথম আপনি আপনার যে কাজটি করতে হবে, মাউসটি ধরে সোজা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পর যেটা আপনাদেরকে করতে হবে, সহজ কাজ আর কি, এটা সবাই জানে, আমি ভিডিওটা করলাম আসলে কেন যে করলাম এটাও জানি না। তো এখানে আপনাদেরকে লিখতে হবে ডাউনলোড ডাউনলোড ধরেন আমি ক্যাম্পাসিয়ে নামাবো ক্র্যাক ফাইল, যেটা সিরিয়াল কি সহ থাকবে। আমি বারবার যেন আমার ভিডিও বানানোর সময় এক মাস পর পর সেটাকে ইনস্টল থেকে আনইনস্টল করতে না হয় সেটা দেখাবো। দেখুন আমি নামাচ্ছি ডাউনলোড ক্যাম্পাসিয়া স্টুডিও 8 32 বিট ক্র্যাকটা, সেটা আমি দেখাবো। ওকে, ইন্টার। এখানে দেখুন, এখানে 8 CL কি সহ যত ক্র্যাক ফাইল আছে এই সফটওয়্যারে সব কিছু চলে আসছে। তো ইউটিউব ভিডিওর ক্ষেত্রে অনেকজনই ক্যাম্পাসি ইউজ করে, আবার কেউ কেউ অনেক ভালো সফটওয়্যার ইউজ করে। তো সাধারণত সবাই বেশিরভাগটা ক্যাম্পাসি ইউজ করে, তারপর ক্যাম্পাসিয়া ইউটিউব ভিডিও করার জন্য অনেক ভালো। তো এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আপনার ক্র্যাক সবগুলোই আসছে। আপনাদের যে ওয়েবসাইট থেকে আপনাদের নামার ভালো বুদ্ধি পাবেন সেটাই করবেন, সেটাই নামাবেন। আমি সবসময় ক্র্যাকটা ইউজ করি, তারপর বারবার ইনস্টল আনইনস্টল দেওয়া খুব বাজে লাগে। তো যদি ক্র্যাক নামান তাহলে আপনাদের উপকার, সেটাকে বারবার আনইনস্টল করার সেট আপ দিতে হবে আপনার কম্পিউটারকে। যদি কোনো সফটওয়্যার আছে যদি আপনারা আনইনস্টল না দেন তাহলে কখনোই সেটা যাবে না, সেট আপ দিতে হবে, তাহলে আবার ইনস্টল নেবে। এটাই হচ্ছে ক্র্যাকের একটা ব্যাড দিক। এখানে অনেকগুলো ফাইল আসবে, আপনাদেরকে খুঁজে নিতে হবে নির্দিষ্ট কোনটা আসলে ফাইলে সম্পূর্ণ আছে। এখানে দেখুন ক্যাম্পাসি স্টুডিও ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ 10 7 8 8.1, এটা হচ্ছে 64 বিট এবং 32 বিট। আপনি যে বিট আপনার কম্পিউটার সেভাবে নামাবেন। তো ক্যাম্পাসি ফ্রি ডাউনলোড এটা আসলে ক্র্যাকটা নেয় ভালো, কারণ ক্র্যাকের ক্ষেত্রে অনেক সুবিধা আছে। তো যখন কোনো সফটওয়্যার ইউজ করবেন অবশ্যই সবসময় ক্র্যাকটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন। আর আপনার যদি পেইড করার ইচ্ছা থাকে তাহলে তো কোনো কিছু করার নেই, আপনি পেইডটা ইউজ করবেন। তো আমি মনে করি আমরা যেহেতু নতুন ইউটিউবার, তাদের জন্য ক্যাম্পাসে অনেক ভালো, তো ক্র্যাকটা ইউজ করা উচিত। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমি আসলে এত সহজ জিনিস তুলে ধরলাম আপনাদের কাছে যে বলার মতো না, আপনারা সবাই জানেন এটা, তারপরও তুলে ধরলাম। যাই হোক, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব দিবেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন যাতে অন্য ফ্রেন্ডরা দেখতে পারে। সো প্লিজ গাইস, সাবস্ক্রাইব মি। বাই।